একই বছর এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেন মা মেয়ে। যদিও ফলাফলে মেয়ের চেয়ে এগিয়ে আছেন ইউপি সদস্য সেই মা। মেয়ের সাথে পরীক্ষা দিয়ে এসএসসি পাশ করা অদম্য জ্ঞান পিপাসু এই নারী ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার চাতুলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের মোহাম্মদ ফরিদ মিয়ার মেয়ে নুরুন নাহার বেগম। একসাথে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আনন্দে আত্মহারা মা মেয়ে দুজনই। এইদিকে পরীক্ষা দিচ্ছে ইনশাল্লাহ, পরীক্ষা তো মেট্রিক পাস করছে। আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে, আমার ঘরের পরিবার শিক্ষিত ছেলে সব। আমার এই যে ছেলে আইএ পাস, একটা মাস্টার্স পাস, দুইটা ডিপ্লোমা পাস। আমার ছেলে পেলে লেখাপড়া আমার মেয়েরে করাইছে, তেমনি পরীক্ষা দিলে কি বলবো সম্পূর্ণ ভাষা শিখাইছে, এরপর গেছে পরীক্ষা দিছে। জানা যায় ২০২৪ সালে কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে 4.54 পেয়ে কৃতকার্য হয়েছেন ইউপি সদস্য মা নুরুন নাহার বেগম। সেই সাথে চলতি বছর চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসিতে অংশগ্রহণ করে 2.67 নিয়ে উত্তীর্ণ হয়েছেন তার মেয়ে নাসরিন আক্তার। তাদের ফলাফলে পরিবারের অন্য সদস্যদের পাশাপাশি খুশি তাদের শিক্ষকরাও। তাদের স্কুল থেকে একজন মহিলা মেম্বার, তার নাম হচ্ছে নুরুন নাহার বেগম, সে ভালো রেজাল্ট করছে, প্রায় 4 পয়েন্ট কত পেয়েছে আমার পুরাটা জানা নাই, 4 পয়েন্টের উপরে আর কি। শেষ আমি তার উত্তর বা ভবিষ্যৎ উত্তর হোক এবং মঙ্গল কামনা করি, সে ভবিষ্যতে কলেজে ভর্তি হবে। মা নুরুন নাহার জানান, পারিবারিক চাপে অল্প বয়সেই বিয়ে হয়ে যায় তার। তাই পড়াশোনা করার ইচ্ছে আর পূরণ করা সম্ভব হয়নি, কিন্তু নিজের একান্ত স্বপ্ন আর স্বামী সন্তানের অনুপ্রেরণায় চাতলপাড় কারিগরি বিদ্যালয়ের ৯ম শ্রেণীতে ভর্তি হয়ে এবছর কারিগরি শিক্ষা বোর্ড থেকে মেয়ের সাথে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তিনি। আমার ছেলে মেয়ে জিজ্ঞেস করলাম, বাবা আমার তো ইচ্ছা ছিল যে আমি এসএসসি পরীক্ষা দিব। তখন আমার ছেলে মেয়ে, আমার ছোট ভাই একজন স্বপন বললো, হ্যাঁ ঠিক আছে আপু, যদি আপনি পরীক্ষা দেওয়ার ইচ্ছা, যদি আপনি জনগণ সামলায় সংসার সামলায় ব্যস্ততার মধ্যে সময় দিতে পারেন, আপনি তাহলে পড়ালেখা করেন। আমি 4.54 রেজাল্ট উত্তীর্ণ করলাম। করার পর আমার মেয়ে 2.67 উত্তীর্ণ করছে। আমার মেয়ে অসুস্থতা কালে পয়েন্টটা ভালো করতে পারে না, তবে আমার মেয়ে বলতেছে আম্মু ঠিক আছে, আমি রেজাল্ট খারাপ করছি, সমস্যা নাই, আপনি যেহেতু ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়ে, জনগণের সময় দিয়ে এই রেজাল্ট ভালো করছেন, আমি নিজের গর্ববোধ মনে করতেছি। অন্যদিকে মেয়ে নাসরিনের ভাষ্য, মায়ের থেকে খারাপ ফলাফল করায় তিনি মোটেই আশাহত নন, বরং একই বছর পরীক্ষা দিয়ে তার মাও উত্তীর্ণ হওয়ায় বেশ আনন্দিত বলে জানান তিনি। কখনো ভাবি নাই মা মেয়ে যে একসাথে এসএসসি পরীক্ষা দিব, মানে অনেক ভালো লাগছিল। না কেউ বলতো না, সবাই বলতো ভালো হয়েছে, মা মেয়ে একসাথে, তোমরা এগিয়ে যাও, অনেক ভালো রেজাল্ট করো, এই কথাই বলতো আর কি সবাই। আমার খারাপ রেজাল্ট করে আমি খুশি নাই, আমার আম্মু ভালো রেজাল্ট করছে, তাতে আমি অনেক খুশি। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল মিয়া জানান, পড়াশোনা করতে চাইলে যে কোনো বয়সেই করা সম্ভব। মানুষের অদম্য ইচ্ছাশক্তির কাছে সব বাধাই পরাস্ত হয়। মা ও মেয়ের এমন সাফল্য সর্বমহলেই প্রশংসনীয় বলেও জানান তিনি। মা মেয়ে দুজনে একসাথে পরীক্ষার্থী, আসলে বয়স কোনো ফ্যাক্টর না। মা মেয়ে দুজনের প্রতিযোগিতার মার রেজাল্ট অনেক ভালো হয়েছে, সে আমার ভোটার, আসলে সে ধন্যবাদ পাওয়ার যোগ্য। তাকে আমি জেলা পরিষদের পক্ষ থেকে ওনাকে সাধুবাদ জানাই।